তাড়াতাড়ি চান তারা নাকি ভারতের পায়ে পা দিয়েছে, ভারতের খপ্পরে পড়েছে। আপনারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন, আজকে জনগণকে রুখে দিয়ে জনগণের বিপক্ষে যে আপনারা কথা বলেছেন। ভারত এবং আওয়ামী লীগ যৌথ প্রযোজনায় বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে। ইসলাম ধর্মের মানুষ তারা কখনো ইহুদি মতবাদকে পছন্দ করে না। আমরা ওই ইসলামিক যে রাজনৈতিক দল তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা ইহুদি মতবাদ মানবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ মানবেন? রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমাদের সাথে আঘাত করে সেই ইহুদি মতবাদকে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ এই চাপিয়ে দেওয়া মতবাদকে বিশ্বাস করে না। যে ইহুদি মতবাদ ইসরায়েলের রাষ্ট্রনায়ক নেতানিয়াহু, আপনারা দেখেছেন বিশ্বের বিবেকবান মানুষগুলো যখন ইরান নিয়ে গাজার অভিমুখে যাচ্ছিল, শিশুদের খাবার দেওয়ার জন্য, নারীদের খাবার দেওয়ার জন্য তারা কোনো যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র তৈরি করতে দিচ্ছিল না। তারা গিয়েছিল ওখানে সেই খাবার নিয়ে, সেই খাবার দিতে দেয়নি। সেই ইসরায়েলের নেতানিয়াহু রাষ্ট্রনায়ক তাদেরকে কিভাবে গ্রেফতার করেছে, তাদেরকে কি অবস্থায় রেখেছে আপনারা জানেন। বাংলাদেশের পক্ষ থেকে একজন সাংবাদিক শহীদুল ইসলাম ভাই, তিনি গত 17 বছরে তিনি প্রতিবাদ করেছেন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানচিত্রকে আজকে বিশ্বর দরবারে বিবেকবান বলে পরিচিত করেছে। যে বাংলাদেশের মানুষ বিবেকবান, বাংলাদেশের মানুষ মানবাধিকার নিয়ে কাজ করে। সেই শহীদুল ইসলাম ভাইও এখন অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি। আমি বলতে চাই যে ইসলামিক রাজনৈতিক দল, যে ইহুদি রাষ্ট্রনায়ক নেতানিয়াহুর যে পদ্ধতি, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষকে যদি চাপিয়ে দিতে চান, সেই পদ্ধতি কিভাবে রুখে দিতে হয়, বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে সেই পদ্ধতিকে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং সকল পর্যায়ে। আজকে এখানে যারা আছেন, আমি আমার কথা শেষ করতে চাই, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে প্রতিবেশী একটি দেশ এই দলকে পুরাদমে খেয়ে ফেলেছে। এই দলকে তারা নার্সারিং করছে। আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে কিভাবে বানচাল করার চেষ্টা করা হয় এবং এই নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়। গতকালকে আমি যে কথাটি বলে শেষ করতে চাই, চরমোনাই বলেছেন যারা নির্বাচন অতি তাড়াতাড়ি চান তারা নাকি ভারতের পায়ে পা দিয়েছে, ভারতের খপ্পরে পড়েছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, চরমোনাই যারা আছেন, আপনারা গত 17 বছরে যদি একটা মানববন্ধন করেছেন, আপনাদের পিছে পুলিশ ছিল, সামনে পুলিশ ছিল, আপনারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন, আজকে জনগণকে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অধীনে তারা মেয়র নির্বাচন করেছিল, আওয়ামী লীগের লোকজনই কিন্তু তাদের দাঁত ভেঙে দিয়েছিল। কাজেই যারা এই ধরনের কথাবার্তা বলবে, যারা গণবিরোধী কথাবার্তা বলবে, যারা নির্বাচনকে ভয় পায়, যারা ভারত এবং আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে, তাদেরকেও আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সকলেই যদি সতর্ক না থাকি, তাহলে আকাশে যে কালো মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে পরিত্রাণের উপায় নেই। ভারত এবং আওয়ামী লীগ যৌথ প্রযোজনায় বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে তারা কালক্ষেপণ করার চেষ্টা করছে।